হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব যে গার্মেন্টসে ইন্টারভিউ কী? আসলে গার্মেন্টসে চাকরি নিতে গেলে সেখানে কীভাবে ইন্টারভিউ দিতে হবে এবং গার্মেন্টসে কেন ইন্টারভিউ হয়? এটা তো একটা গার্মেন্টস। গার্মেন্টসে কেন ইন্টারভিউ? হ্যাঁ বন্ধুরা, গার্মেন্টসে ইন্টারভিউ হয় এবং আজকে আমি যে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে গার্মেন্টসের অপারেটরের ইন্টারভিউ কী এবং সেই সাথে আলোচনা করব হেল্পারের ইন্টারভিউ কী। সর্বপ্রথম আমি আলোচনাটা করব সেটা হচ্ছে যে অপারেটরের ইন্টারভিউ সম্পর্কে। দ্বিতীয়তে আমি আলোচনা করব হচ্ছে হেল্পারের ইন্টারভিউ সম্পর্কে এবং কেন ইন্টারভিউ নেওয়া হয়। এবং তৃতীয়তে আমি ইন্টারভিউ করব যদি একটু সময় থাকে, সেক্ষেত্রে হচ্ছে সুপারভাইজার পদে যারা চাকরি নেওয়ার জন্য আগ্রহী তাদের জন্য কিন্তু আমি ৩ নাম্বার যে ইন্টারভিউটা সেটা কিন্তু আমি বলব। তো বিস্তারিত পুরো আলোচনা কিন্তু শুনতে অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে এবং সেই সাথে ইন্টারেস্টিং একটা ভিডিও হয়ে যাচ্ছে। কারণ আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্ট বস্তু জানতে পারবেন গার্মেন্টসের ইন্টারভিউ সম্পর্কে। তাহলে চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল পর্ব। প্রথমে হচ্ছে আমি অপারেটর বিষয়ে আলোচনা করতে চাইছি, তাই আমি অপারেটর বিষয়টা তুলে ধরতেছি। যে অপারেটর, একজন অপারেটর তো চাকরি নিতে গেলে অপারেটরের ইন্টারভিউ নিতে হবে। কীভাবে ইন্টারভিউ অপারেটর দিবে? অপারেটরের ইন্টারভিউ কী? এক কথায় আপনি যে পদে জয়েন করতে চাচ্ছেন, আপনি যে অপারেটর যে মেশিনের, ধরেন আপনি সাপোজ প্লেন মেশিনের অপারেটর বা আপনি একজন ফ্যাটলকের অপারেটর। তো আপনাকে যখন গেটে লোক নিবে, সুপারভাইজার বা আয়ের লোক যে কেউ, তখন আপনাকে গেটে লোক নেবে ইনচার্জরা, তখন আপনাকে কিন্তু জিজ্ঞেস করে, সর্বপ্রথম গেটেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করে আপনি কি অপারেটর? যদি বলেন হ্যাঁ আমি অপারেটর, তখন কি আপনাকে তারা বলবে যে কী মেশিন চালাতে পারেন। আপনি যদি বলেন যে আমি ফ্যাটলক চালাতে পারি, প্লেন মেশিন চালাতে পারি, তা আপনি ফ্যাটলকের কী প্রসেস পারেন আপনাকে প্রশ্ন করতে পারে তারা। যে আমি ফ্যাটলকের হ্যাম পারি, বা হ্যাম না পারলে বলবেন যা টপসিন বলে টপসিন, যারা হ্যাম পারেন তারা হ্যাম বলবেন, যা বিভিন্ন ধরনের যে কাজগুলো এগুলো আপনারা বলবেন। যারা ওভারলক চালাতে পারেন ওভারলকের বলবেন আমি স্লিপ জয়েন্ট পারি, সাইড পারি। প্লেন মেশিন যারা পারেন যে প্রসেস পারেন সেসব প্রসেসে কিন্তু নাম তারা শুনবে। শোনার পরে যখন তারা আপনাকে নিবে, নেওয়ার পর কিন্তু তখন উপরে নিয়ে যাবে। উপরে নেওয়ার পর অর্থাৎ ফ্যাক্টরিতে প্রবেশ করাবে। এডমিনের লোক মেডিকেল করে আপনাকে যখন উপরে নিবে, তখন কিন্তু আপনাকে সর্বপ্রথম আপনার যে ইন্টারভিউটা হবে, সেই ইন্টারভিউ কী? আপনি যে গেটে যেসব প্রশ্ন আপনার উত্তর দিচ্ছেন তাদেরকে, সেই সব আপনার সেই প্রশ্নের ভিত্তিতে কিন্তু আপনাকে তারা ইন্টারভিউ নেবে। অর্থাৎ আপনি যে বলছিলেন মেশিনের আপনি কী প্রসেস পারেন, সেই প্রসেসটা কিন্তু সেই মেশিনের কিন্তু তারা আপনাকে বসাবে। আপনি যদি বলেন যে আমি ফ্যাটলক চালাতে পারি, ফ্যাটলকের এই প্রসেস পারি, যারা গেটে বলছেন, তখন কিন্তু আপনাকে তারা এখন উপরে কিন্তু সেই ফ্যাটলক মেশিনটাই দিবে। ফ্যাটলক মেশিন দেওয়ার পর আপনাকে বলবে যে তুমি যে প্রসেস পারো সেগুলো এখন করে দেখাও। অর্থাৎ আপনি যে ফ্যাটলক মেশিন চালাতে পারেন, ফ্যাটলকের টপসিন ধরেন এখানে একজন আর্মল টপসিন দিচ্ছে, তখন কিন্তু আপনাকে এই আর্মল টপসিন অপারেটরের কাছে পাঠাবে যে তুমি আর্মল টপসিন দিতে পারো। তুমি যদি বলো হ্যাঁ, তাহলে কিন্তু তখন আপনাকে এই আর্মল টপসিন অপারেটরের কাছে পাঠাবে। তখন আপনাকে পাশে দেখিয়ে ২ পিস ওই অপারেটর করবে, কীভাবে করে তখন আপনাকে দেখাতে হবে। এবং সেম যারা হ্যাম করেন তাদেরকে হ্যাম দেখাতে হবে। যারা টপসিন পারেন, নেক টপসিন, আর্মল টপসিন, বিভিন্ন ধরনের প্যানেল টপসিন, জিগজ্যাগ, নেক টপসিন, হরি টপসিন, বিভিন্ন ধরনের যে টপসিন করে ফেলতে এগুলো। আর যারা ওভারলক অপারেটর, তারা ওভারলকে যদি মনে করেন বড়ঞ্জন পারেন, বড়ঞ্জন ইন্টারভিউ নেবে, কাপজান পারলে কাপজানের ইন্টারভিউ নেবে। আপনি যারা সাইডের যারা, তার সাইডের অপারেটর ইন্টারভিউ নেবে। এক কথায় আপনি যে মেশিন চালাতে পারেন সেই মেশিনের উপর ভিত্তি করে কিন্তু আপনার ইন্টারভিউ নেওয়া হবে। আপনি যদি সেই মেশিনের কাজটা সুন্দরভাবে ঠিকঠাকভাবে যদি দিতে পারেন, তাহলে কিন্তু আপনি ইন্টারভিউতে টিকে গেলেন, তখন কিন্তু আপনার চাকরি হয়ে যাবে অনায়াসে। এবং আপনি যদি যেসব মেশিনের ভালো প্রসেস যেগুলো পারেন, সেই সব প্রসেসগুলো যদি আপনি ভালোভাবে দিতে পারেন, এক কথায় ক্রিটিক্যাল কিছু প্রসেস যেগুলো আছে মেশিনের, সেই প্রসেস মেন প্রসেসগুলো যদি আপনি পারেন এবং ইন্টারভিউটা যদি আপনি ঠিকঠাকভাবে দেন, তাহলে অবশ্যই কিন্তু অনায়াসে আপনার বেতন কিন্তু ভালো মানের হয়ে যাবে। কারণ আপনি যদি ভালো মানের অপারেটর হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার বেতন ভালো হবে এবং যদি আপনি নরমাল অপারেটর হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার বেতন নরমালি ধরা হবে। ২ হচ্ছে হেল্পার ইন্টারভিউ কী? হেল্পার ইন্টারভিউ হচ্ছে যারা হেল্পারের চাকরি করে তাদের মূলত হচ্ছে গেটে প্রথমে হচ্ছে হেল্পারদের কাগজপাতি চেক করে। সুপারভাইজাররা কিন্তু সর্বপ্রথম কাগজপাতি চেক করে। সুপারভাইজার, ইনচার্জ, লাইন চিফ, আয়ের লোক, যারা এক কথায় যে ফ্যাক্টরিতে যে নিয়মে যে যারা লোক নেয়, সেই নিয়োগদাতা কিন্তু তাদের কাগজপত্র দেখে আর কি, চেক দিবে। তখন কিন্তু সর্বপ্রথম এইসব কাগজপাতি কিন্তু বেশিরভাগ অপারেটরের ক্ষেত্রে কিন্তু লাগে না, কিন্তু হেল্পারদের ক্ষেত্রে কিন্তু দরকার হয়। কারণ হেল্পার একটা নতুন লোক, তো এজন্য কিন্তু হেল্পারের ক্ষেত্রে এই কাগজপত্রগুলো খুবই দরকার। আপনার সর্বপ্রথম স্কুল সার্টিফিকেট নেবে তারা। তারপরে আপনার চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্র নেবে। আপনার জন্ম সনদপত্র ডিজিটাল, না হলে ভোটার আইডি কার্ড। তখন তারা এইসব দেখে আপনাকে প্রশ্ন করবে যে
তুমি কত সালে এসএসসি পাস? আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন তখন আপনাকে জিজ্ঞেস করতে পারলে যে আপনি এসএসসি পাস কবে কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন? তখন আপনাকে ঠিকঠাকভাবে এসএসসি সালের উত্তরটা কিন্তু দিতে হবে। তারপরে আপনার যে চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্রে যে নামটা আছে, আপনার জন্ম নিবন্ধনে সেই নাম ঠিক আছে কিনা? এক কথায় আপনার যে ৩ টা বা ৪ টা আপনি যে কাগজ ডকুমেন্ট নিয়ে যাবেন, এক কথায় চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্র, ন্যাশনাল আইডি কার্ড, তারপরে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা, এইসব যে কাগজগুলো নিয়ে যাবেন সেই কাগজগুলোর সাথে কিন্তু প্রত্যেকটা কাগজের সাথে প্রত্যেকটার কাগজের মিল থাকতে হবে। নাম, ঠিকানা A to Z। কারণ যদি মিল না থাকে তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হবে না। তারা কিন্তু আপনাকে নিবেই না। চাকরি তো পরে হিসেব, তখন কিন্তু তারা আপনাকে নেবেই না যে আপনি ভুয়া কাগজপাতি নিয়ে আসছেন, অন্যজনের কাগজপাতি নিয়ে আসছেন। এবং বর্তমান সময়ে একটা জিনিস সবাই ভুল করতেছে। বর্তমান কিন্তু ভাই আমি আবারও বলতেছি আজকের এই ভিডিওতে, এটা কিন্তু একটা বর্তমান অ্যা আ তথ্য প্রযুক্তির যুগ, হ্যাঁ? এই প্রযুক্তিতে কিন্তু বর্তমানে আপনারা একজন অন্যের জন্য সার্টিফিকেট নিয়ে আসেন চাকরি নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনাদের কিন্তু চাকরি হচ্ছে না। আপনারা ভুল করে বা একজন আরেকজনের সার্টিফিকেট নিয়ে আসবেন না চাকরি নেওয়ার জন্য। কারণ এখন কিন্তু কম্পিউটারে যারা কোড নাম্বার দিয়ে যখন তারা সার্চ দিবে, যখন সেই পরীক্ষার রেজাল্ট যে পরীক্ষা দিছে, সেই পরীক্ষার্থীর যখন সময় রেজিস্ট্রেশনের সময় যে ছবি নেওয়া হয়, সেই ছবি কিন্তু তার চলে আসবে। অর্থাৎ তখন কিন্তু যখন আপনি ফ্যাক্টরিতে যাবেন, তখন কিন্তু আপনাকে তারা নেবে না, বের করে দেবে। বলবে যে, আপনি অন্যজনের সার্টিফিকেট নিয়ে আসছেন। এজন্য নিজের সার্টিফিকেট আপনারা নিয়ে যাবেন। তারপরে হচ্ছে, তারপরে যখন আপনাকে উপরে নিয়ে যাবে, আপনি উপরে গেলেন। উপরে যখন আপনাকে মেডিকেল করে যখন নিয়ে যাবে, তখন কিন্তু অ্যাডমিনের লোক আপনাকে একটা ফর্ম দেবে, যে ফর্মটা পূরণ করতে, যে আসলে আপনি কতদূর পর্যন্ত লেখাপড়া করেছেন এবং আপনি সবকিছু ঠিকঠাকভাবে লিখতে পারেন কিনা এটা যাচাই করবে। কারণ হচ্ছে আপনি সাইজ চিনেন কিনা, এই সাইজ চেনার জন্য কিন্তু সেই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। ফর্মটার মধ্যে বেশি কিছু থাকবে না। সেই ফর্মটার মধ্যে আপনার নাম, ঠিকানা A to Z, হিস্ট্রি, এগুলো কিন্তু আপনাকে তুলে ধরবে এবং সেগুলো আপনাকে লিখতে হবে। তারা পাশে দাঁড়িয়ে থাকবে এবং আপনাকে সেগুলো সুন্দরভাবে লিখতে হবে। ভুলভাল করবেন না এবং ভয় পাবেন না। ভয়ভীতি করে কিন্তু কোনো কিছু সফল করা যায় না। সুন্দরভাবে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে সেই ফর্মটা আপনি পূরণ করবেন। পূরণ করলে কিন্তু আপনার চাকরি হয়ে যাবে। আমি আবারও বলতেছি, কাগজপাতি ঠিক থাকতে হবে। কাগজপাতি ঠিক থাকলে কিন্তু চাকরি হবে। আর চাকরি যদি ঠিক হয় তখন উপরে যাওয়ার পর কিন্তু আপনি ফর্মটা অটোমেটিক সুন্দরভাবে কিন্তু আপনি পূরণ করতে পারবেন। এই হচ্ছে হেল্পার ইন্টারভিউ। হেল্পার ইন্টারভিউতে বেশি কোনো ইয়ে লাগে না। হেল্পার ইন্টারভিউ একটাই হচ্ছে গুরুত্ব, সেটা হচ্ছে আপনার কাগজপাতি। আপনার কাগজপাতি যদি সব যে প্রশ্নগুলো করবে, একটা কাগজের সাথে একটা মিল থাকতে হবে। এবং সেই মিল থাকিত কাগজের প্রশ্নগুলি একটার পর এক সুন্দরভাবে দিতে হবে। যেগুলো প্রশ্ন আপনাকে করবে সেগুলো সঠিকভাবে দিবেন। তাহলে কিন্তু আপনার চাকরিটা হয়ে যাবে। যেমন আপনার বয়স কত, আপনি কত সালে পরীক্ষা দিছেন, তারপরে হচ্ছে আপনার এলাকার ঠিকানা কি, এগুলো আপনার ৩ টা কাগজের সাথে যদি মিল থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর হচ্ছে যেটা আমি বলতে চাইছিলাম যে সুপারভাইজার। সুপারভাইজার ইন্টারভিউ কি? একজন যখন সুপারভাইজার চাকরি করবে তখন সর্বপ্রথম তাকে কিন্তু ডাইরেক্ট উপরে নেওয়া হয় অ্যাডমিন থেকে। উপরে নেওয়ার পর তাকে লাইনে দিবে, লাইনে ইনচার্জ তাকে একটা স্যাম্পল দিবে, স্যাম্পল দিয়ে বলবে, একটা কাগজ দিবে যে এই লেআউটটা লেখো। লেআউট বাই লেআউট যদি সে লিখতে পারে সুন্দরভাবে, তাহলে বুঝবে যে সে সুপারভাইজার অন্য জায়গায় করছে এবং তাকে সুপারভাইজার হিসেবে সিলেক্ট করবে। এবং লেখার পর সেই স্যাম্পলটা কিন্তু তাকে তার হাতে দিবে, যে তার দ্বারা একটা স্যাম্পল তৈরি করবে তারা। যদি স্যাম্পলটা সে ভালোভাবে তৈরি করতে পারে তাহলে কিন্তু তাকে সুপারভাইজার হিসেবে সিলেক্ট করবে, তার বেতন ধরবে এবং তাকে লাইন দিবে। এবং যারা সুপারভাইজার না, যাদের সর্বপ্রথম যে সুপারভাইজার নেবে, যাদের সর্বপ্রথম ইনচার্জ একটা কাগজ দিবে, স্যাম্পল সহ একটা কাগজ দিবে। স্যাম্পলের ওই প্রসেস বাই প্রসেস লেআউটটা লিখতে হবে। কোন প্রসেসর কোন প্রসেস, সেটা যদি সেই সুপারভাইজার লিখতে না পারে তখন কিন্তু তাকে তারা নিবেন। তখন তারা বুঝে যাবে যে এই সুপারভাইজার অন্য জায়গায় কোনো কাজ করেনি এবং এই সুপারভাইজারের কাজ পারে না। এবং যারা এই স্যাম্পলটা দেখার পর লেআউটটা যদি কাগজে সিরিয়াল বাই সিরিয়াল লিখতে পারবে, তখন কিন্তু তারা বুঝবে যে অবশ্যই অন্য জায়গায় কাজ করছে এবং একে সুপারভাইজার হিসেবে রাখা যাবে। তখন কিন্তু তাকে তারা মূল ইন্টারভিউটা তার নেবে এবং সেই সাথে তাকে স্যাম্পলটা দিবে। কিছু কেটে কিন্তু স্যাম্পলের যে পাসওয়ার্ড যেগুলো সেগুলো তাকে দিবে। তখন বলবে তাকে, তুমি একটা স্যাম্পল তৈরি করো এরকম। তখন সেই কাগজপাতি সে যদি সেই পাসওয়ার্ডগুলো নিয়ে যদি একটা স্যাম্পল তৈরি করতে পারে, তখন কিন্তু সে সুপারভাইজার হিসেবে টিকে যাবে। তো এই হচ্ছে মূল বিস্তারিত আলোচনা আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর একটা কথা সর্বশেষ আপনাকে বলে রাখি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। কারণ আপনাদের একটা লাইকই কিন্তু আমার এরকম নতুন ভিডিও বানাতে কিন্তু অনুপ্রেরণা যোগায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।